শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি, আর আমার পরিবারও ভালো আছে। সকাল সকাল দেখো এই যে উঠে চা করে নিচ্ছি। না, উঠেছি কিন্তু অনেকক্ষণ, তখন বাজে 5টা আর এখন 6টা বেজে গেছে। সকাল সকাল সব বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর কিন্তু এই যে চাটা করে নিচ্ছি। কারণ কি জানো, আজকে একটু দেরিতেই কিন্তু রান্নাটা বসিয়েছি, কারণ ওর বাবা না খেয়েই আজকে কাজে চলে গেছে। তাই ভাবলাম চা খেয়ে তারপর রান্নাটা বসাই। আর কাজ যখন সব সারা হয়ে গেছে তখন বসে থেকে আর কি করব, সকাল সকাল রান্নাটা করেই নেব। তারপর দেখো চা খেয়ে সবাইকে কিন্তু চা দিয়েও দিয়েছি। আমি, মা, মানে আমার শাশুড়ি মা আর 2 ছেলে, আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছি। আর রান্নার জোগাড়ও কিন্তু করে নিয়েছি। পুঁই শাক আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করব, আর করব চাল কুমড়ো ভাজি। চলো তোমরা সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখো, আশা করি অবশ্যই তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর দেখো রান্নার সময় কিন্তু আমি এই যে ন্যাকড়াটা সব সময় এই ছোটো র্যাকটার উপর দিয়ে রাখি, নইলে একটু বেশি নোংরা হয়ে যায়। এমনিতেই নোংরা হয়, কারণ একদম চুলোর সাইডে তো তেল ছিটকে গিয়ে একদম ওই প্লাস্টিকের উপরই পড়ে, আর তারপর তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। দেখো এই যে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো না আমি গরম জল করে কিন্তু ধুয়ে নিয়েছি। 2 সাইডে 2টো রান্না আমি তাড়াতাড়ি করে নেব। চলো তোমরা দেখতে থাকো। আর আজকে কিন্তু ছেলের স্কুলে যাওয়ারও কোনো চাপ নেই, কারণ আজকে শুক্রবার। আর আমি না এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে শুনে নিও, কারণ রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি, আর পাশের বাড়ির পুকুরে বাচ্চারা স্নান করছে। আর হই হুল্লোড় তো করেই থাকে বাচ্চারা এক জায়গায় হলে, তাই না? আর গ্রামের বাড়ি তো আমাদের, আশেপাশের লোকজন সবসময় কিন্তু কথা বলে যাতায়াত করে, তাতে একটু অসুবিধাই হয় আমার ভয়েস দিতে। আর রাত্রিবেলায়ও রাত 11টা 12টা অবধি কিন্তু আমাদের রাস্তা দিয়ে গাড়ি চলে। আর রাত্রে না আমার ছোট্ট একটা ঘর, সবাই থাকে, তাই ভয়েস ওভারটা দিতে একটু অসুবিধাই হয়ে যায়। তাই আমি দিনের বেলায় কিন্তু ভয়েসটা দিই। তোমরা একটু মানিয়ে নিও, তাতেই আমি খুশি। আর তারপর দেখো এই যে মাছগুলো, আগে কিছু মাছ ভেজে তুলে রেখেছি, আর এই 3 পিস মাছ আমি পরে এই যে ভেজে নেব। আর মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর তরকারিটা বসিয়ে দেবো জিরা ফোড়ন দিয়ে আর কি। আর মাছগুলো না আজকে একটু ভেঙে গেছে, আমি একসঙ্গেই দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেবো। আর এই পুঁই শাকটা না একটু শক্ত শক্ত, জানি না কেন খেতে একদমই ভালো লাগেনি। তারপর দেখো তরকারিটাও প্রায় আমার কিন্তু হয়ে এসেছে। এখন মাছগুলো দিয়ে একটু ঢেকে রেখে দেবো, কারণ পুঁই শাকটা আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুঁই শাকটা সেদ্ধ হচ্ছে না, মানে অতিরিক্ত হয়তো সার দেওয়াতে। আর তারপর দেখো নতুন একটা রেসিপি করব আজকে, ডিম দিয়ে টক। হয়তো অনেকেই এই রেসিপিটা খায়নি আর কি, এই রান্নাটা খায়নি। আর এই রান্নাটা আমার বিয়ে হয়েছে এই 11 বছর, কিন্তু এই প্রথম আমি এই রান্নাটা করেছি। এদিকে না এই রান্নাটা কেউ খায় না, তাই আজকে আমি আর আমার ছেলে খাবো, এই দুজনেই খাবো, তাই নিজেদের জন্যই রান্নাটা করে নিলাম। আর ওর বাবা তো একদমই পছন্দ করে না। আর ডিম 2টো ডিম নিয়েছি, হাঁসের ডিম। এই রান্নাটা হাঁসের ডিম হলেই কিন্তু ভালো হয়। তারপর ভালো করে ফেটিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে জল দিয়ে আর একটু তেঁতুলও কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এখন এই সাইডে টকটাও বসিয়ে দেব। তোমরা দেখো অনেকেরই কিন্তু খেতে ভালো লাগে না, অনেকেরই কিন্তু ঘেন্না লাগে। ডিমের যে নিজস্ব একটা গন্ধ থাকে, এই গন্ধটা তেজপাতা দিয়ে দিলে আর থাকে না। আর সঙ্গে যদি একটু লেবু থাকে তাহলে আরও ভালো হয় আর কি, কিন্তু লেবু আমার ঘরে ছিল না, তাই তেজপাতাই দিয়ে দিয়েছি। তেজপাতা দিলেই চলবে আর কি, গন্ধটা থাকবে না। তারপর দেখো সরিষা ফোড়ন দিয়ে টকটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর তেঁতুল, আমি তেঁতুলের যে মানে চায়নাগুলো থাকে আর কি, ওইগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, ভালো করে চেটকে নিয়ে তারপর ফেলে দিয়েছি। তারপর দেখো এই যে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে তারপর জাল করে একদম শুকিয়ে নেব। আর খেতেও কিন্তু সুন্দরই লাগে। অনেকেই খায় না আর কি, দেখতেও খারাপ লাগে,
কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তোমাদের যদি ভালো লাগে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো। আর দেখো এই টকটা করতে গিয়ে আমার কড়াইটাও একটু কিন্তু ধরে এসেছে। আর দেখো নামানোর একটু আগে দিয়ে দিলাম একটু হালকা চিনি, মিষ্টি মিষ্টি লাগলে আরও সুন্দর হয় খেতে। চলো কি কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। পুঁই শাক আলুর একটা তরকারি, আর চাল কুমড়ো ভাজি, আর করেছি এই যে ডিম দিয়ে একটা টক। আর রান্না তো শেষ করে নিলাম, কিন্তু সকাল থেকেই কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। আর আমি এখন তাই কি করি বলো, এই যে বাসনগুলো দেখতে পেলে তোমরা, এই বাসনগুলো আমাকে কলপাড়ে নিয়ে যেতে হবে ধোয়ার জন্য। তাই ভাবলাম গ্যাসের চুলোটা আগে মুছে নিই, দেখি বৃষ্টি কমে কিনা। তাই ঘরের কাজগুলো আমি টুকটুক করে সেরে নিচ্ছি। চলো তাহলে গ্যাসের চুলোটা পরিষ্কার করে মুছে নিই। গ্যাসের চুলো আর গ্যাসের টেবিলটা মুছে তারপর চলে আসলাম আমি বিছানাটা তুলে নিতে। এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপর বিছানাটা তুলে নিয়ে আমি আর দেরি করব না, বাইরের কাজেই নেমে পড়ব। তারপর বৃষ্টি মাথায় নিয়েই থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো স্নান করেও কিন্তু চলে এসেছি। এখন আমি ভাতটা খেয়ে নেব। আর রোহান তো ও আমার সঙ্গে খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আর স্নান করে এসে এলোমেলো দেখতে কিন্তু আমার একদম ভালো লাগে না। তাই ভাবলাম ভাতটা খাওয়ার আগে আমি রান্নাঘরটা গুছিয়ে নিই। এই বাসনগুলোই আমি স্নানের আগে মেজে রেখে গিয়েছিলাম, তাই রান্নাঘরটা আগে গুছিয়ে তারপর ভাত খাবো। চলো। আর আমার পায়ের কাছে একটা বালতি দেখতে পাচ্ছ, এই বালতিতে কিন্তু দুধ রাখা আছে। যে দিদিটা আমাদের দুধ দুইয়ে নিয়ে যায়, উনি কিন্তু দুধ দুইয়ে উনি নিয়ে চলে গেছে। আর এটুকু আমাদের রেখে দিয়েছি খাওয়ার জন্য। আর নতুন যে গরুটার বাচ্চা দিয়েছে আর কি, ওই গরুটার দুধ কিন্তু আমরা এখনও খাই না, আমরা 1 মাস না পর্যন্ত খাবো না। তাই ওই দুধ দিদি বললো যে দুধটা যদি কেটে না যায় তাহলে উনি নিয়ে যাবে। তাই আমি একটু জালে বসিয়ে দিয়ে দেখলাম আর কি যে কেটে যায় কি না। এই দুধটা আমার রোহান খেয়ে নেবে, কোনো সমস্যা নাই। আর এই যে আমার একটা ননদ, এই ননদটার আমার পাশেই কিন্তু বিয়ে হয়েছে আর কি, আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে। দিদি বলল যে এই দুধটা যদি তোরা না খাস তাহলে আমাদের দিয়ে দে। তাই আমি দিদিকে ডাক দিলাম। দিদিকে প্রায় 3 কিলোর মতো দুধ আমি দিয়ে দিলাম। আর তারপর সঙ্গে 1 কিলো পুরানো যে গাভীটা আর কি, ওই গাভীটার দুধও দিয়ে দিলাম, মানে যে দুধ আমরা খাই। আমাদের কিন্তু দুটো গাভীরই দুধ দোয়ানো হয় আলাদা আলাদা করে। আর এই যে নতুন যে গাভীটা, এই গাভীটার দুধ কিন্তু আমরা 1 মাস পরে বাড়িতে একটা অনুষ্ঠান করব। আমরা এটাকে মেলা বলি, তিননাথ ঠাকুরের মেলা, মানে শিব ঠাকুরের অন্য একটা নাম আর কি, তেন্নাথ ঠাকুর। এই তেন্নাথ ঠাকুরের মেলা দিয়ে তারপর কিন্তু আমরা এই দুধটা খাবো, এর আগে কিন্তু দুধটা খাবো না। আর রোহান আর আমি তারপর ভাতটাও খেয়ে নিলাম। আর এখন দেখো বাজে বিকেল 4টে, চলে আসলাম বিকেলবেলা। এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন ভাত খাই তখন কিন্তু বৃষ্টিটা একটু কমে গিয়েছিল, তারপর আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তারপর আমি ভাবলাম বিকেলের তো রান্নার জোগাড়টাও করতে হবে, তাই না? কি রান্না করব? আজকে কোনো সবজিও বাড়ি ছিল না, আর ফ্রিজে কোনো মাছও ছিল না। আগের দিন 12 পিস হাঁসের ডিম
তোমাদের দাদাভাই কিনে এনেছিল। সেই ডিমের 3টে ডিম আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেই 3 পিস ডিমই আজকে বের করে আমি রান্না করে নেব। তাই গাছ থেকে কয়েকটা বেগুন আমি তুলে নিচ্ছি। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমার যে বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার খুব ভালো লাগে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু মধ্যবিত্ত সংসারেই বাস করি, তাই না? তাই আমাদের সুখ দুঃখ অভাব কষ্ট সব কিছুরই কিন্তু সম্মুখীন হতে হয়। তাই আমরা যদি দুটো একটা দিন একটু কষ্ট করে বুদ্ধি করে সংসারটা চালিয়ে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই সাশ্রয়ী হয়, তাই না? আর আমাদের সংসারটা এখনও আমরা গুছিয়ে নিতে পারিনি। দুটো ছেলে, তাদের তো মানুষ করতেই হবে। আর একটা স্বপ্ন আমার, সুন্দর একটা বাড়ি করব। আর সেই জন্য একটু সঞ্চয়েরও তো দরকার আছে আমি মনে করি। তাই একটা দুটো দিন একটু কষ্ট করে চালিয়ে নিই না, তাতে ক্ষতি কী? সংসার তো আমাদেরই, তাই না? চলো তাহলে কি কি রান্না করব জোগাড় করে নিই। এই যে চিচিঙ্গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, সকালবেলা গুছিয়ে রেখেছিলাম। এইগুলো না আমার একটা কাকা শ্বশুর আমাদের দিয়ে গেছে, ওনার বাড়ি অনেক কিন্তু হয়েছে। আর এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, আর সাথে আলুও সেদ্ধ দিয়ে নিয়েছি ডিমের সঙ্গে। এই ডিম, হাঁসের ডিমটা আমি কেটে 2 টুকরো করে তারপর দিয়ে দিয়েছি। আর রোহান আর রোহিতের জন্য আমার ঘরে 2টো ডিম ছিল, আমাদের মুরগির ডিম। এই 2টো ডিমই ওদের 2 ভাইকে দিয়ে দেব। আর আমরা কেটে কেটেই কিন্তু খেয়ে নেব। তারপর দেখো রান্নাবান্না শেষ করে এখন বাজে 7:30টার মতো। তারপর চলে আসলাম আমি ঘরে। অনেকগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। আর দেখো রাখতে রাখতেও কারেন্টটা চলে গেল। আর কারেন্টটা চলে যাওয়া মাত্রই 2টো ছেলেই কিন্তু বই থুয়ে উঠে বসে বলল, মা খেতে দাও। তারপর আমি ভাত বাড়তে চলে আসলাম রান্নাঘরে। আর এখন কারেন্টও কিন্তু চলে এসেছে। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর এখন ভিডিওটা না আমার বড় ছেলে করে দিচ্ছে, তাই ফোনটা কিন্তু একটু কাঁপাচ্ছে আর কি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।